হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ডেইলি ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এটাই আমার কুমিল্লার লাস্ট ব্লগ, কারণ আমি কুমিল্লা থেকে চলে যেতেছি 1 তারিখে, ঢাকা চলে যাব। তারপর ঢাকায় ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন গুছগাছ করতেছি কুমিল্লা ঢাকা যাওয়ার জন্য। আর এদিকটা হচ্ছে যে সবকিছু প্যাকেট করতেছি, কালকে থেকেই গুছগাছ করে রাখতেছি। এগুলো সব হচ্ছে হাঁড়ি পাতিল, যা যা লাগে সংসারে সেগুলা এগুলো চলতেছে। আর দেখাই কি করতেছি আপনাদেরকে। আর দেখেন, আর এই যে এদিকটা জামা কাপড় যা আছে আলমারি থেকে সব গুছগাছ করতেছে। পরে শুধু খাটটা খুলবো, এসিটা খোলা বাকি আছে, এগুলো সব খুলে ফেললেই হবে। টিভিটা মানে শেষ মুহূর্তে গুছগাছ চলতেছে। আজকে বাইরে গোসল করবো। আজকে কিছুদিন যাবত বাইরে গোসল করতেছি। মোটরের যে মোটর দিয়ে বাচ্চাদের থেকে পানি নেই, পানিটা খুব ঠান্ডা, টাঙ্কির পানি। এই পরিমাণ যে গরম, মানে শরীরে ঢালার আগে মনে শরীর পুড়ে আছে, এত পরিমাণ গরম টাঙ্কির পানি। তার জন্য আছে বাইরে মোটর দিয়ে গোসল করি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর জাকিয়া দেখেন, এদিকটা আমাদের মুরগির বাচ্চা ফুটাইছে। মুরগিগুলো চিলে নিয়ে নেয়, তার জন্য মশারি টাঙ্গাইয়া রেখে দিছি ভিতরে খাবার দিয়ে। যাকে সারাক্ষণই খেলাধুলা করে। বাচ্চাদেরকে দেখুন, দেখা যায় অল্প কিছু জিনিসে আগের বার যেগুলো ফুটছে সব চিল খেয়ে ফেলছে। সব মুরগির বাচ্চাগুলো চিলে নিয়ে নিছে, এখন আবার নতুন করে ফুটাইছে। তার জন্য এই পদ্ধতি মশারি টাঙ্গাই দিচ্ছে। আর যা কি কালকে একটা পাড়া দিয়ে বাচ্চা মেরে ফেলছে। এবার আমি ইচ্ছে করে পাড়া দেয় না বলে পাড়া হ্যাঁ, একটু কাছে আসলে মোবাইল থেকে ভিডিও মার্শাল্লাহ দিলে আমাদের কাছে কালারফুল দেখাই আপনাদেরকে। মার্শাল্লাহ এবার অনেক সুন্দর কাঁঠাল ধরছে গাছে, একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কিন্তু কাঁঠালগুলা খাওয়া হবে না, কেন 1 তারিখে চলে যেতেছে। হয়তো বা যদি কুরবানিতে আসা হয়, আর যদি ভাগ্যে থাকে তাহলে খাওয়া হবে। সাথে থাকুন, ব্লগটি শেষ করে দেখুন। এই যে গাছ থেকে একদম গাছ পাকা আতা ফল এখন পারলাম, এটাই শেষ। আর আছে? এই যে আর আছে না। এই একটাই লাস্ট। এবার অনেক খাওয়াইছে মাশাআল্লাহ। আর একেবারে পাকা দেখেন, পুরো গাছ পায়, কি সুন্দর কালার। আর অনেক মিষ্টি হয় এই আতা ফলটা। এই একটাই আছে, এগুলো আরো অনেক বড় হয়। এই যে বাইঙ্গা দেখায়, যাকে দিব। এই যে দেখেন কি সুন্দর ভিতরে আতা ফলটা, অনেক সুন্দর আর অনেক মিষ্টি হয় এই আতা ফলগুলা। অনেক মিষ্টি। বাবা গাছ পাকা তো। ফ্রিজে রাখলে একটু ভালো হইতো, ফ্রিজে রাখলে একটু মিষ্টি হইতো বেশি। টাঙ্কির পানি প্রচন্ড গরম, তার জন্য পাইপ দিয়ে কিছুদিন যাবত করতেছি। এটা মোটর সরাসরি আপনাদের এই পানিটা সরাসরি চাপ কলে একদম পাতাল থেকে আসে, তার জন্য পানি অনেক ঠান্ডা। আর যে পরিমাণ গরম, টাঙ্কির পানিতে তো করা সম্ভব না। আর ভ্যাকসিন দিয়ে রাখছি যে হুইলচেয়ারটা না ভিজে, তার জন্য। অনেক ঠান্ডা, অনেক। গ্রামে এই শান্তিগুলো মিস করবো অনেক, আর অনেক কিছু মিস করবো। তুমি পাবা অনেক ঠান্ডা পানি। কাছে পানি দিচ্ছি। মাথা মুখে দাও, মাথা মুখে দাও, মুখে দাও।
আছে। ছোট ভাইকে নিয়ে বাতাকান্দি খেওয়া কাছে আসছি। এটা হচ্ছে আমাদের গ্রামের লাস্ট একটু ঘোরাঘুরি, তো আপনাদের দেখাই নেই, তো আর তো দেখানো হবে না, আবার কবে আসি যাই না। দেখুন কি সুন্দর খেয়া ঘাটটা, আসলে ভালোই লাগতেছে, প্রচন্ড বাতাস। এই গরমে একটু শান্তি পাইতেছি। একটু জুম কর। মানুষ পারাপার হইতেছে। এই গাংটা আগে অনেক বড় ছিল, এখন দিন দিন সবকিছু ছোট হয়ে যেতেছে। মানুষ জায়গা জমি সব ভরটা খাইতেছে বালু দিয়া, এটাও খালি ছিল না, এখন হয়ে গেছে। এই যে খেয়া ঘাটটা হচ্ছে এটা, আর এখানে প্রচন্ড বাতাস। এই যে একটা গরম ছিল, এই গরমে কি একটা শান্তি পাইতেছে এখানে আইসা। সামনে যাবে এই জায়গায় পানিতে অনেক বাঁশ ভিজা রাখছে, এগুলো হচ্ছে সব বাঁশ। আর ওই সাইডটাতে যে পারাপার হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো হয়তো এইগুলো আর অনেক মিস করব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আর অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।